দেখুন, একটি বিজনেস শুরু করার আগে আমরা অনেক প্ল্যানিং করি, অনেক চিন্তা করি নিজের বিজনেসকে কিভাবে সাকসেসফুল বিজনেসে পরিণত করা যায়। কিন্তু মজার ব্যাপার হলো আমরা 90 থেকে 95% লোক কিছু গোপন বিজনেস টিপস বা চালাকি যাই বলি না কেন এগুলো আমরা জানি না, কারণ এগুলো সাধারণভাবে কোনো বই খাতাতে খুব একটা লেখা থাকে না। আর বড় বড় কোম্পানি যারাই বা এগুলো জানে তারা আমাদের সাথে এগুলো শেয়ার করে না, তাই আমরা এগুলো জানি না আর আমরা আমাদের বিজনেসে লস খাই। তারপর ভাবি সবকিছুই তো ঠিকই ছিল, তাহলে লস হলো কেন, আমার আসলে ভুলটাই বা কোথায় ছিল। তাই এই ভিডিওতে আমি সেই অ্যাডভান্স লেভেলের চালাকিগুলো বা টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেগুলোর কিছু আপনার বিজনেসের আগেই অ্যাপ্লাই করতে হবে আর কিছু বিজনেস চলাকালীন সময়ে অ্যাপ্লাই করতে হবে। আমি এই পুরো ভিডিওটি আপনাদের সাথে খুব স্মুথলি ক্লিয়ারলি এক্সপ্লেন করার জন্য কিছু ছোট ছোট স্টোরির মাধ্যমে বিষয়গুলো আপনাদের সাথে ব্যাখ্যা করব, যেন আপনারা খুব ক্লিয়ারলি বিষয়টি বুঝতে পারেন। তো চলুন বিজনেস শুরু করার আগের চালাকিগুলো জানা যাক। একবার এক গ্রামে একটি লোক ছিল যার নাম ছিল ভোলা। সে খুবই সহজ সরল একজন লোক ছিল। সেই গ্রামেরই একজন বিজনেসম্যান তাকে একটি কাজ দেয়। কাজটি হলো পুরো গ্রামের সকল বাড়িতে কতজন মেম্বার রয়েছে, এর মধ্যে কতজন বিবাহিত আর কতজন অবিবাহিত এবং তাদের বাচ্চা কতজন, এর পুরো লিস্ট তৈরি করতে হবে। প্রথম 5টি বাড়িতে গিয়ে ভোলা ঠিকঠাক মতোই সকল ডাটা কালেক্ট করতে পেরেছিল, কোনো সমস্যাই হয়নি। কিন্তু যখনই 6 নম্বর বাসায় যায় তখন বাসার ভিতর থেকে একজন মহিলা বের হয়। তখন ভোলা তাকে জিজ্ঞাসা করে, আপনার নাম কি? তখন মহিলা তাকে উত্তর দেয়, আমার নাম শিল্পী। তারপর ভোলা তাকে জিজ্ঞাসা করে, আপনার বাচ্চা কতজন? তখন মহিলা তাকে উত্তর দেয়, আমার 3জন বাচ্চা। তারপর ভোলা তাকে জিজ্ঞাসা করে, আপনি কি বিবাহিত না অবিবাহিত? তখন মহিলা প্রচণ্ড রেগে যায় আর বলে, আমার যদি 3টি বাচ্চা থাকে তাহলে আমি অবিবাহিত হব কি করে? তারপর মহিলা এটি ভাবে সে হয়তোবা কোনো খারাপ উদ্দেশ্যে এখানে এসেছে, এটি ভেবে মহিলা তাকে জুতো পেটা করে। এটি দেখে কিছু লোক সেখানে এসে ভোলাকে বাঁচায়। তারপর ভোলাকে এটি বোঝায়, তুমি তাকে জিজ্ঞাসা করেছো আপনার বাচ্চা কতজন, তারপর জিজ্ঞাসা করেছো আপনার কি বিয়ে হয়েছে কিনা। এখানে তুমি গরমিল করে ফেলেছ। তোমার আসলে আগে জিজ্ঞাসা করা উচিত ছিল আপনার কি বিয়ে হয়েছে, তারপর জিজ্ঞাসা করা উচিত ছিল আপনার বাচ্চা কতজন। তারপর ভোলা অনেক রেগে সেই বিষয়টিকে মাথায় ফিক্স করে নেয়, কারণ এই ভুলটি যেন নেক্সটে তার আর না হয়। তারপর দিন ভোলা পরবর্তী বাসায় যায়। ভোলার আওয়াজ শুনে ভিতর থেকে আবার একজন মহিলা বের হয়। তখন ভোলা ভয় না পেয়ে কনফিডেন্টলি তাকে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? তখন মহিলা উত্তর দিল, আমার নাম মীরা। তারপর ভোলা আগের দিনের ভুলটি না করে সে তাকে জিজ্ঞাসা করলো, আপনি কি বিবাহিত না অবিবাহিত? তখন মহিলা উত্তর দিল, আমি অবিবাহিত। তারপর ভোলা তাকে আবারও জিজ্ঞাসা করলো, আপনার বাচ্চা কতজন? তখন মহিলা প্রচণ্ড রেগে বলল, আমি তো আগেই বলেছি আমি অবিবাহিত, তাহলে আমার বাচ্চা হবে কি করে? তারপর এই মহিলাও আগের মহিলার মতো তার ইন্টেনশনকে খারাপ মনে করে তাকে জুতাপেটা করলো। এই গল্পটি থেকে কোন জিনিসটি আমরা আমাদের বিজনেসে কাজে লাগাতে পারি তা একটু পরে বলছি। তার আগে আরেকটি ছোট গল্প। একদিন ভোলা তার এক বন্ধুর জন্মদিনে গিয়েছিল। তখন কেক কাটার সময় ভোলা দেখলো তার বন্ধুকে সবাই হ্যাপি রিটার্নস অব দ্য ডে বলছে। এটি শুনে তার বন্ধু অনেক বেশি খুশি হয়েছিল। তাই ভোলা এই কথাটি মনে রেখে দেয় আর ভাবে, আমি তো আগে এই কথাটি জানতাম না, এবার কোথাও সুযোগ পেলেই বলবো। তার কিছুদিন পর ভোলা তার এক আত্মীয়র বিয়েতে যায় এবং বিয়ে শেষ হওয়ার পর ভোলা তাদেরকে বলে হ্যাপি রিটার্নস অব দ্য ডে। এটি শুনে ভোলার উপর সবাই রেগে যায়। যাই হোক, এই দুটি স্টোরি থেকে আমরা যেই বিষয়গুলো জানতে পারি সেটি আমি চাণক্য নীতির সাথে মিল রেখে বিষয়টি আপনাদেরকে ডিফাইন করছি। এখানে চাণক্য নীতিতে বলা হয়েছে ব্যক্তির উপর ধ্যান দাও। যেখানে ভোলা ভুল ব্যক্তিকে ভুল প্রশ্ন করেছিল, তাই তার রেজাল্টও অনেক খারাপ হয়েছিল। তাই বিজনেস করার সময় কার সাথে কোথায় কিভাবে কখন কথা বলতে হবে সেই বিষয়টি খুব সূক্ষ্মভাবে চিন্তা বা বিশ্লেষণ করেই করতে হবে। এখানে দ্বিতীয় ভুলটি যেটি হয়েছিল, সেই বিজনেসম্যান কিছু টাকা বাঁচানোর জন্য বা সম্পর্কের খাতিরে ভুল ব্যক্তিকে তার কাজটির জন্য অনুমতি দিয়েছিল। তাই অবশ্যই বিজনেস করার সময় সঠিক ব্যক্তিকে চুজ করতে হবে, তা না হলে বিজনেস শেষ। চাণক্য নীতিতে বলা হয়েছে কাজ করার আগে সময়কে দেখো। ভোলা ভুল সময়ে ভুল কথাটি বলে ফেলে। সে জন্মদিনের কথাটি বিয়ের সময় বলে দিয়েছিল, যেটি সেই সময়ের জন্য উপযুক্ত ছিল না। এখানে বিজনেসের ক্ষেত্রেও আমরা এই ভুলটিই করি। আমরা বিজনেসের সাথে কানেক্টেড সকল বিজনেস অফিস সকল লোকদের সাথেই সেম অ্যাটিটিউড নিয়ে কথা বলে ফেলি, যেটি সম্পূর্ণ ভুল। তাই অবশ্যই সময় এবং মানুষ বুঝেই সেই স্টাইল নিয়েই কথা বলতে হবে। আর সবার শেষে বলা হয়েছে স্থান। আর বিজনেস শুরু করার আগে এবং বিজনেস শুরু করার সময় যখন আমাদের বিজনেস এক্সপিরিয়েন্স থাকেই না, তখন ঠিক এই 3টি জিনিস ব্যক্তি, সময় আর স্থান খেয়াল রেখেই বিজনেস স্টেপগুলো নিতে হবে। মানে আপনার বিজনেসের প্ল্যানিং পার্টে এগুলো রাখতেই হবে। তো চলুন এখন এটি জানা যাক বিজনেস শুরুর পর আমাদের যে চালাকিগুলো বা যে জিনিসগুলো আমাদের জানা থাকতেই হবে। বন্ধুরা, প্রথম স্টোরিটি হলো প্রাচীনকালে একটি শহরে 2জন ব্যবসায়ী ছিলেন, যারা দুজনই মধু বিক্রি করতেন।
এক ব্যবসায়ীর মধু অনেক মিষ্টি ছিল, কিন্তু তার সেল অনেক কম ছিল। অপরদিকে দ্বিতীয় ব্যবসায়ীর মধু ততটা বেশি মিষ্টি ছিল না এবং কোয়ালিটিও তেমন ভালো ছিল না, কিন্তু তারপরও তার অনেক বেশি সেল হতো। এর কারণ হলো তার মধু বেশি মিষ্টি না হলেও তার কাস্টমারদের সাথে কথা বলার ধরন অনেক মধুর ছিল। অপরদিকে প্রথম ব্যক্তি মানে যার সেল অনেক কম ছিল, তার কাস্টমারদের সাথে কথা বলার ধরন অনেক বেশি খারাপ মানে কর্কশ ছিল। বন্ধুরা, চাণক্যজি বলেছেন যে ব্যক্তি কর্কশ মানে খারাপ ভাষা প্রয়োগ করে কথা বলার ক্ষেত্রে সে খুব দ্রুতই ধ্বংস হয়ে যাবে। আমরা বিশ্বাস করি আর নাই করি, আজও বিজনেস কোম্পানির ভালো সার্ভিস মানে ভালো ব্যবহারের উপরই টিকে রয়েছে। একটু খেয়াল করলে দেখবেন যত বড় কোম্পানি তাদের ব্যবহার তত বেশি ভালো। দ্বিতীয় স্টোরিটি হলো একটি রিয়েল লাইফ উদাহরণ। 2016-এ রিলিজ হওয়া স্যামসাং গ্যালাক্সি S7 মোবাইলটি বাজারে আসার সাথে সাথেই এর ব্যাটারি প্রবলেমের কারণে এটি ব্যবহারের সময় ব্লাস্ট হয় এবং অনেক মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়। ঠিক তখনই স্যামসাং কোম্পানি তাদের কোম্পানির ইমেজ মানে কোম্পানির ব্র্যান্ড নেমকে বাঁচানোর জন্য তারা সকল মোবাইল ফেরত নিয়ে নেন এবং টাকা ব্যাক দিয়ে দেন। বন্ধুরা, চাণক্যজি এমনই কথা বলে গিয়েছেন, একটি পুরুষ মানুষের স্ত্রী যেমন তার জন্য সম্মান, ঠিক তেমনি একটি বিজনেসম্যানের জন্য তার কোম্পানির সুনামটাই হলো সেই বিজনেসের ইজ্জত। ইজ্জত না বাঁচলে যেমন মানুষ বাঁচবে না, ঠিক তেমনি বিজনেসের সম্মান না বাঁচলে বিজনেস বাঁচবে না। তাই বিজনেস করার সময় যদি কখনো এমন সিচুয়েশন আসে যে আপনি আপনার বিজনেসের গুডউইল ঠিক রাখতে পারবেন অথবা অনেক টাকা ইনকাম করতে পারবেন, যে কোনো একটি চয়েস করতে হবে, তখন অবশ্যই টাকার দিকে না তাকিয়ে বিজনেসের গুডউইলকেই রক্ষা করতে হবে। তাই বেশি লাভের আশায় কখনো খারাপ প্রোডাক্ট বা সার্ভিস দেওয়া যাবে না। যদি কখনো খারাপ হয়েও যায় তাহলে ঠিক তখনই কোম্পানির সম্মান বাঁচানোর জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার তার সাথে সাথেই নিতে হবে, যত লসই হোক না কেন। এতে করে আপনার কোম্পানি একটা সময় ক্ষতি কাটিয়ে উঠে বড় কোম্পানিতে পরিণত হবে। চলুন এবার পরবর্তীটি জানা যায়। বন্ধুরা, কোকাকোলা কোম্পানি শুধু পানির টেস্টকে চেঞ্জ করে এবং এর সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস মিলিয়েই সারা পৃথিবী থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, কোকাকোলা কোম্পানির এই সাকসেস দিয়েছে এটি তৈরির সিক্রেট ফর্মুলা, যেটি এই পৃথিবীতে মাত্র 2 জন ব্যক্তিই জানেন, আর কেউই জানেন না। এই কারণেই পৃথিবীর অনেক অনেক কোম্পানি এর টেস্টকে কপি করার চেষ্টা করলেও সেটি কখনোই করতে পারেননি। তাই কোকাকোলা কোম্পানি 100 বছর আগেও যেরকম ইনকাম করত এখনও ঠিক তেমনি ইনকাম করেই যাচ্ছে। বন্ধুরা, চাণক্যজি এটিই বলে গিয়েছেন, তুমি তোমার সিক্রেটকে কারোর সাথে কখনো শেয়ার করো না, এটি তোমাকে ধ্বংস করে দিবে। বন্ধুরা, একটি শহরে 2টি ফ্রেন্ড মিলে তাদের নিজস্ব বিজনেস করার প্ল্যান করছিল। ঠিক তখনই অন্য একজন বন্ধু এসে তাদের প্ল্যান শুনে বলল, এই বিজনেস এত ইজি না, এটি করতে গেলে অনেক সমস্যা হবে, এই সমস্যা হবে, ওই সমস্যা হবে, নানান রকম নেগেটিভ কথা বলে সে চলে গেল। এবং তাদের 2 বন্ধুর মধ্যে এক বন্ধু ভয় পেয়ে বিজনেস করবে না বলে চলে যায়। পরবর্তীতে কিছু বছর পর দেখা যায় সেই বন্ধু যে সাহস করে বিজনেস শুরু করেছিল সেই আজ একজন বড় বিজনেসম্যান, আর অন্য 2 জন সেই ঠিক পুরনো জায়গাতেই অবস্থান করে রয়েছে। আর চাণক্যজি বলেছেন, বিজনেসে সফল হতে হলে নেগেটিভ মানুষ থেকে দূরে থাকো। একটি নষ্ট আপেল যেমন পুরো ঝুড়ির আপেলকে নষ্ট করে দিতে পারে, ঠিক তেমনি একটি নেগেটিভ মানুষ আপনার পুরো জীবনকে উল্টোপাল্টা মানে নষ্ট করে দিতে পারে। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানি যেমন গুগল, ফেসবুক, আলিবাবা, এখানে ইন্টেলিজেন্ট ইউথদেরই চাকরির জন্য নিয়োগ দেওয়া হয়ে থাকে। এর কারণ হলো ইউথরা বেশি এনার্জেটিক হয়ে থাকে, তাদের মধ্যে একটি এক্সট্রা উদ্যম কাজ করে থাকে। আর চাণক্যজি এটিই বলে গিয়েছেন, পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার হলো ইউথ পাওয়ার। তাই নিজের কোম্পানিতে অবশ্যই ইন্টেলিজেন্ট ইউথদের নিয়োগ দিতে হবে, যেন তারা তাদের এক্সট্রা উদ্যমকে কাজে লাগিয়ে আপনার কোম্পানিকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারে। বেশিরভাগ কোম্পানি এক্সপিরিয়েন্সকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে, কিন্তু ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলোতে দেখলে দেখবেন তারা ইউথ পাওয়ারকেই অনেক বেশি ভালোভাবে কাজে লাগাচ্ছে। তাই অবশ্যই আপনি আপনার বিজনেসে ইউথদের কাজে লাগাবেন। বন্ধুরা, বিজনেস করার সময় একজন বিজনেসম্যান তার থেকেও বড় বা ছোট সকল প্রকার বিজনেসম্যানদের সাথে ডিল করতে হয়। এখানে বড় মানে যে ফাইন্যান্সিয়ালি বেশি স্ট্রং মানে বড় কোম্পানির মালিক। আপনি যখন ছোট কোম্পানি হয়ে বড় কোম্পানির সাথে ডিল করতে যাবেন তখন বেশি নমনীয় মানে অতিরিক্ত ছোট ছোট ভাব নিয়ে ডিল করতে যাওয়া যাবে না। বন্ধুরা, চাণক্যজি বলেছেন, যদি কোনো সাপের বিষ নাও থাকে তাহলেও তাকে এমন একটি অ্যাকশন নিয়ে থাকতে হবে যেন দেখলে মনে হয় সে বিষাক্ত। একজন বিজনেসম্যান হিসেবে অনেক প্রকার মানুষের সাথে ডিল করতে হয় এবং তাদের খুশি করতে হয়। চাণক্যজি বলেছেন, ভিন্ন ভিন্ন মানুষের সাথে ডিল করার তরিকা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, আর কোন ব্যক্তির সাথে কী ধরনের ব্যবহার করতে হবে তা একজন বিজনেসম্যান হিসেবে আপনাকে অবশ্যই জানতে হবে। চাণক্যজি আরও বলে গিয়েছেন, একজন শিক্ষককে রেসপেক্ট দিয়ে তাকে খুশি করা যায়, একজন মূর্খ ব্যক্তিকে তার মূর্খতা করতে দাও, সে খুশি হয়ে যাবে। একজন সৎ ও বুঝবান লোককে সত্য কথা বলো, তার মন পাওয়া সম্ভব হবে।
তাই একজন বিজনেসম্যান হিসেবে সকল লোককে ডিল করা জানতে হবে, না জানলে শিখে নিতে হবে। বন্ধুরা, প্রতিটি মানুষেরই তার প্রতিটি কাজের পিছনে কোনো না কোনো স্বার্থ থাকে। যেমন একটি জন্মদিনের গিফট দিতে গিয়ে যদি কোনো ব্যক্তি অনেক এক্সপেন্সিভ গিফট দিয়ে থাকে, তাহলে অবশ্যই বুঝতে হবে তার পেছনে কোনো না কোনো রিজন রয়েছে। চাণক্যজি এটাই বলে গিয়েছেন, প্রতিটি রিলেশনের পিছনে কোনো না কোনো স্বার্থ রয়েছে। আর আপনি যখন বিজনেস শুরু করবেন বলে ভাবছেন বা বিজনেস শুরু করে দিয়েছেন, তখন অনেকের সাথে ডিল করার সময় তার স্বার্থ আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেন সে আপনাকে ঠকাতে না পারে। বন্ধুরা, চাণক্যজি আরও বলে গিয়েছেন, যে ব্যক্তি অর্থ লেনদেনের ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে, খাবার খাওয়ার ক্ষেত্রে, চাকরি বা বিজনেস করার ক্ষেত্রে লজ্জা না পায়, সে সুখী জীবনযাপন করবে। বন্ধুরা, বিজনেস করার ক্ষেত্রে অনেক সময় অনেক খারাপ সিচুয়েশন বিজনেসে আসতেই পারে। তখন ব্রেনকে কন্ট্রোল রাখা অনেক বেশি কঠিন হয়ে যায়। আবার অনেকে বেশি ইমোশনাল, অনেকে বেশি রাগী হয়ে থাকেন, যেগুলো বিজনেসের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই বিজনেস করার সময় যেন যে কোনো সিচুয়েশনে নিজের ব্রেনকে কন্ট্রোলে রাখা যায়, এর জন্য আমি বলবো এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নিন। আমি এই ভিডিওতে শেয়ার করেছি কোন সিচুয়েশনে ব্রেন কিভাবে কাজ করে এবং কিভাবে ব্রেনকে সবসময় কন্ট্রোলে রাখা যায়। আমাদের চ্যানেলে জীবনের জন্য উপকারী এইরকম আরও অনেক মোটিভেশনাল ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন অবশ্যই অন্যের উপকারের জন্য।